মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি, যিনি আমাদেরকে অসাধারণ ভারসাম্যপূর্ণ একটি জীবন ব্যবস্থা দান করেছেন, যেখানে আমাদের ভিতরের অবস্থা বাইরের অবস্থার চেয়ে আলাদা না, আমাদের বাইরের অবস্থা ভিতরের অবস্থার চেয়ে আলাদা না। ভিতরে যেমনি ভাবে আমরা আল্লাহর প্রতি অনুগত এবং আনুগত্যশীল, বাইরেও ঠিক তেমনি আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করে থাকি। এখানে নেই কোনো বর্বরতা, নেই কোনো অসভ্যতা, নেই কোনো অমানবিকতা, নেই কোনো মূল্যবোধহীনতা এবং মানুষের প্রতি এমনকি খারাপ কোনো ধারণা তৈরি করা, নিজের অন্তরে কোনো খারাপ ধারণা লালন করা, এটাকেও ইসলাম অনুমোদন করে না। সুবহানাল্লাহ, এটি এমন একটা জীবন ব্যবস্থা যে আপনি যদি মসজিদে অবস্থান করেন, যদি কোনো অবস্থায় আপনার ওযু ছুটে যায়, তাহলে আপনাকে নাক বন্ধ করে এখান থেকে বের হয়ে যেতে হয়। এটি এই কারণে যে অন্য কোনো মুসলিম যেন অন্য কারো ব্যাপারে খারাপ ধারণা পোষণ না করে, মানুষ যেন বুঝতে পারে যে এই ব্যক্তির আসলে ওযু চলে গেছে। এবং এই কারণে লোকরা খারাপ ধারণা পোষণ করা থেকে তাদের অন্তরকে যেন তারা কলুষ মুক্ত রাখতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। এই অন্তরকে যে পরিশুদ্ধ করতে পেরেছে সেই কেবলমাত্র সফল, আর অন্যান্য ব্যক্তিরা যারা অন্তরকে কলুষিত করেছে তারা ব্যর্থ। ওয়া ক্বাদ খাবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ক্বাদ খাবা মান হামালা যুলমা। আর যে ব্যক্তি জুলুম বহন করে করে বেড়ায়, অন্যের প্রতি জুলুম করে, এই সকল ব্যক্তিরা তারা ক্ষতিগ্রস্ত। ফাকাদ খাসির খুসরানাম মুবিনা, তাদের দুনিয়া এবং আখিরাতে তারা ক্ষতিগ্রস্তদের তালিকায় অন্তর্ভুক্ত হয়ে যায়। কিন্তু তারপরে এমন একটা আদর্শ এবং জীবন ব্যবস্থা পাওয়ার পরেও আমরা আমাদের জীবনটাকে স্ট্রেইট ফরওয়ার্ড এবং স্ট্রেইট লাইনের উপর আমরা রাখতে পারি না, কখনোই রাখতে পারি না। এক ব্যক্তি হজ থেকে ফিরে আসলেন, হজ থেকে ফিরে আসার পর তিনি একটি দোকানে গেলেন, যে দোকান থেকে তিনি বাকি খেতেন। গিয়ে বলেন, আমাকে বাকির খাতাটা দাও তো, যেখান থেকে আমি বাকি খেতাম খাতাটা দাও। দোকানদার তো মনে করছেন খুবই ভালো, হাজি মানুষ নিশ্চয়ই হজ করে এসেছেন, আমার পেছনে টাকাটা তিনি ফেরত দেবেন, খুবই ভালো। তিনি খাতাটা দিলেন, দেওয়ার পর হাজি সাহেব এখান থেকে নামটা কেটে এবারে লিখে দিলেন হাজি আব্দুল করিম। এতদিন শুধুমাত্র নাম লেখা ছিল আব্দুল করিম, এবার তিনি কেটে লিখে দিয়েছেন হাজি আব্দুল করিম এবং লিখে তিনি চলে গেলেন। তার মানে হলো এই নামের আগে যে হাজি লেখা ছিল না, এটা এখন আর উনি সহ্য করতে পারেন না। এখন হজ করে এসছেন না তিনি, এখন তিনি হজ করে এসছেন। আরেক ভদ্রলোক হজ করে এসে তারপরে তার স্ত্রীকে এখন আর কোনো কথা বলেন না। স্ত্রীকে আগে তিনি বারবারই বলতেন, আই লাভ ইউ, সুইট হার্ট, মাই ডার্লিং, ইত্যাকার কথাবার্তা বলতেন। এখন হজ থেকে ফিরে আসার পর আর বলেন না। কি ব্যাপার, তুমি হজ থেকে ফিরে এসে পরিবর্তন হয়ে গেলে নাকি? তুমি তো আগে আমাকে বলতে আই লাভ ইউ, তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া চলতে পারি না। বলে, আমি হজে এবার শপথ করেছি আর কোনোদিন মিথ্যা কথা বলবো না। হজে শপথ করে এসে আর কোনোদিন মিথ্যা কথা বলবো না। আউটার অ্যান্ড ইনার, এ বিগ বিগ ডিফারেন্স। আপনি মানুষের ভিতর এবং বাইরের অবস্থা একটা ভিন্নতা দেখতে পাবেন। এটা এই মোমেনদের মাঝে, যারা ঈমানকে প্র্যাকটিস করে প্রতি মুহূর্তে, তাদের মাঝেও আপনি এরকম অবস্থা দেখতে পাবেন। আপনারা গত কয়েকদিন ধরে দেখতে পেয়েছেন যে আমাদের দেশে আশুরাকে কেন্দ্র করে, আমাদের দেশেও, যেটা আমার মতে এটা সুন্নিদের, গরম সুন্নিদের স্বর্গরাজ্য, সর্বত্র ওরা দাপটে ঘুরে বেড়ায়, ওরাই গোটা দেশকে পরিচালনা করে। তাদের অবস্থাটা এরকম। এই গরম সুন্নিদের এখানে কি পরিমাণ শিয়াদের মাতম দেখেছেন না আপনারা? মনে হচ্ছে যেন একটা শিয়া রাজ্যে পরিণত হয়েছে। আর আমি নিজের চোখে দেখতে পেয়েছি, যারা সুন্নি বলে নিজেদেরকে দাবি করে, এদের অধিকাংশ শিয়া। এরা আকীদা অথবা আখলাকে শিয়া হয়ে গেছে। এইরকম একটা পরিস্থিতি, এমন একটা অবস্থা এখানে বিরাজ করছে। সম্মানিত ভাইরা এবং বোনেরা, দিন আমাদের কাছে সত্যিকার অর্থে নাই, এটা বিকৃত অবস্থায় আছে। এটা কেবলমাত্র কিছু খোলস আমাদের সামনে আছে, কিন্তু এর যে ইনার ডাইমেনশন, এটার যে ইনার বিউটি, এই বিউটি আমাদের কাছে পরিস্ফুটিত হয় না। আল্লাহর কসম করে বলছি, যদি দিনের এই ইনার বিউটিটা যদি আপনি অন্তরে লালন করতে পারেন, আপনার গোটা অস্তিত্বকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্বেত, শুভ্র, সাদা এবং আলোকোজ্জ্বল করে দেবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আমি কয়েকটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো আজকে ইনশাআল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমাবারের যে ফজিলা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি অর্জন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আমাদের অস্থিরতাপূর্ণ একটি জীবন, আমি কয়েকটি প্রেসক্রিপশন কোরআন এবং সুন্নাহর আলোকে বলার চেষ্টা করব যে আমাদের অস্থিরতা থেকে
বাঁচার আমাদের উপায় কি? তার আগে আমাদের ঈমানকে, সত্যিকার অর্থে আমাদের অন্তরে যে ঈমান আমরা লালন করে থাকি বলে দাবি করে থাকি, এটার আউটার এক্সপোজার, এটার আউটার প্রেজেন্টেশন এন্ড ম্যানিফেস্টেশন, এটা যেন আমরা আমাদের শরীরে যেন এটা সত্যিকার রিফ্লেকশন আসে, সত্যিকার প্রতিবিম্ব যেন থাকে, সত্যিকার অর্থে আমাদের শরীরে যেন এটাকে আমরা দেখাতে পারি, সত্যিকার অর্থে অন্তর যেন আমাদের শরীরে প্রকাশিত হয়, আমাদের শরীরের বিষয়গুলো যেন মানে আমরা প্রকাশ্যে যা দেখাই আমাদের অন্তর যেন সত্যিকার অর্থে তা লালন করে। তার জন্য আমাদের কিছু কাজ করা দরকার। 40 দফার কথা আমি আপনাদেরকে বলবো, যেই 40টি কাজ করে আপনারা আপনাদের ঈমানকে বৃদ্ধি করবেন ইনশাআল্লাহ। আমি একটু ভিন্ন ডাইমেনশনে আজকে কথা বলতে চাই ইনশাআল্লাহ। প্রথমত হচ্ছে যে আল আযকারুস সাবাহিয়্যা ওয়াল মাসাইয়্যা, সকাল এবং সন্ধ্যার জিকিরগুলো। আপনি কি কখনো সকাল এবং সন্ধ্যার জিকিরগুলো সত্যিকার অর্থে মন দিয়ে করছেন? যদি মন দিয়ে না করে থাকেন, তাহলে আজকের এই জুমাবার থেকে সিদ্ধান্ত নিন যে সকাল এবং সন্ধ্যার জিকিরগুলো অবশ্যই অবশ্যই আপনি মনোযোগ দিয়ে করবেন। আমি আপনার কানে কানে বলছি, আমি আপনাকে স্পষ্ট করে বলতে চাই, আমি ভালোবাসা দিয়ে আমার সর্বান্ত করণে আপনাকে অনুরোধ করতে চাই, আপনার হৃদয়ে একটা ফিল তৈরি করতে চাই। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আপনারা, এটা হচ্ছে আসসাইফ আল কাতি', এটা হচ্ছে আসসাইফ আস-সারিম, এটা হচ্ছে একটা অভেদ্য তলোয়ার। এটা এমন একটা তলোয়ার যে তলোয়ার দিয়ে আঘাত করলে অবশ্যই তা কেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, এটা টুকরো টুকরো হয়ে যাবে, এটা অবেদ্য, এটাকে কেউ ফেরাতে পারবে না। এটা এমন একটা তলোয়ার যে তলোয়ারের কথা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ সুবহানাহু বলেছেন, বুকরাতাম ওয়া আশিয়া, তোমরা সকাল এবং সন্ধ্যা তোমাদের রবের তোমরা তাসবিহ পড়ো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু তাসবিহের কথা আমাদেরকে বলেছেন। প্রথম যে কথাটি আপনাদেরকে বলতে চাই, বিখ্যাত সেই হাদিসটি যেটি আপনারা জানেন, যে হাদিসটি আমরা সহিহুল বুখারী এবং সহিহুল মুসলিমে, সহিহুল বুখারীতে হাদিসটি এসেছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে শয়তান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি পরামর্শ দিয়েছিল। সেই পরামর্শটা কি সম্পর্কে আপনারা জানেন? আয়াতুল কুরসি সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া হুয়া কাযিবুন ইন্নাহু কাদ সাদাকাকা হুয়া কাযিবুন, ও সত্য কথা বলেছে কিন্তু আসলে মিথ্যা। ও আসলে মিথ্যু, কিন্তু এইবার সে সত্য কথা বলেছে। আর সেই কথাটি কি? সে পড়েছে যে তুমি যদি তোমার বিছানায় যদি রাতে ঘুমাতে যাও, তাহলে তুমি আয়াতুল কুরসি পড়বে প্রথম থেকে শেষ পর্যন্ত। তুমি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম থেকে শেষ পর্যন্ত তুমি যদি পড়তে থাকো, লা ইয়াজালা আলাইকা মিনাল্লাহি হাফিজুন ওয়া লা ইয়াকরাবুকা শাইতানুন হাত্তা তুসবিহা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একজন রক্ষক তোমাকে সারা রাত ধরে পাহারা দেবে এবং শয়তান তোমার কাছে সকাল পর্যন্ত আসতে পারবে না। এটা কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কি সিনেমা দেখতে দেখতে রাতে ঘুমান, গান শুনতে শুনতে ঘুমান? তাহলে জাস্ট চেঞ্জ ইউর লাইফস্টাইল, জাস্ট চেঞ্জ ইউর লাইফস্টাইল। আপনার জীবনটাকে, জীবন পদ্ধতিটা পরিবর্তন করুন। আয়াতুল কুরসি পড়তে পড়তে আপনি শুনুন, আপনি ঘুমিয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথা বলেননি? মান কারাহুমা ফি লাইলাতিন কাফাতাহা, কেউ যদি রাতে ঘুমানোর আগে সূরাতুল বাকারার শেষের দুটো আয়াত পড়ে, তাইলে এই রাত এই দুটো আয়াতই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল কি কথা বলেননি? তার মানে হচ্ছে রাত কোনো দুর্ঘটনা আপনার ঘটবে না। এই দুটো আয়াত ইনশাআল্লাহ, আয়াতের কারণে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রক্ষা করবেন। আপনার রিজিকের কোনো টেনশন থাকবে না, আপনার বাসা বাড়িতে কোনো ক্ষতিগ্রস্ততা তৈরি হবে না ইনশাআল্লাহ। এটা তো আল্লাহর রাসূল বলেছেন, ওয়া হুয়া আসদাকু আস-সাদিকিন, সত্যবাদীদের মধ্যে তিনি সেরা। মানুষের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে সেরা সত্যবাদী আর কে আছে? আল্লাহর সৃষ্টির মধ্যে চার চেয়ে সেরা সত্যবাদী আর কেউ নাই। নাযালা বিহি রূহুল আমিন আলা কলবিকা বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাকাযালিকা লিনুসাব্বিতা বিহি ফুয়াদাকা ওয়া রাত্তালনাহু তারতিলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের অন্তরের প্রশংসা পর্যন্ত কোরআনে করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের অন্তরের প্রশংসা পর্যন্ত, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা মা কাযাবাল ফুয়াদু মা রাআ। তার অন্তরের প্রশংসা পর্যন্ত আল্লাহ করেছেন কোরআনে, যে এই অন্তর যা দেখেছে, এই চোখ যা দেখেছে, তা কখনো তিনি মিথ্যা বলেননি। তার বিপরীত তিনি কোনো বর্ণনা তোমাদেরকে দেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে এই কথা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী, এই সাথীর মধ্যে কোনো পাগলামি নাই। তিনি সবচেয়ে বেশি বড় জ্ঞানী এবং প্রজ্ঞাবান, বুদ্ধিমান করে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। মহান আল্লাহ কোরআনে তার অ্যাটেস্টেশন প্রদান করেছেন। সম্মানিত ভাইরা, তিনি আপনাদেরকে কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যে সকাল এবং সন্ধ্যায় কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরব্বিল ফালাক এবং কুল আউযু বিরব্বিন নাস পড়ে, তাকফিকা মিন কুল্লি শাই, সব কিছুর জন্য এই তিনটি সূরা আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। আপনি কি আল্লাহর রাসূল এই কথা বলেননি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এগুলোকে আপনারা প্র্যাকটিস করার চেষ্টা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কেউ যদি সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে সকাল এবং সন্ধ্যায়,
আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর মাধ্যমে ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রোটেকশন প্রদান করবেন, তার গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবেন। সকাল এবং সন্ধ্যায় কেউ যদি বলে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা হুয়াস সামিউন আলিম, তাহলে সকাল এবং সন্ধ্যা কোনো কিছু তার ক্ষতি সাধন করতে পারবে না। এটা তো আল্লাহ রাসূল বলেছেন। আপনার কি এতটুকু মনে বিশ্বাস জাগে না? কেবল কি মুখে দাবি করবেন? আমি যে কথা শুরুতেই বললাম, অন্তরে কোনো খবর নাই, মুখের দাবির কোনো লাভ নাই। অন্তরে আছে, মুখে কোনো তার কোনো অথবা শরীরে তার কোনো প্রতিফলন নাই, এটার কোনো কাজ হবে না। দুটোর সমন্বয় হচ্ছে ঈমান, মনে রাখতে হবে। আল ঈমান আত-তাসদীকু বিল জিনান ওয়াল ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান, এটা হচ্ছে ঈমান। ঈমান তিনটি জিনিসের সমন্বয়। এটা হচ্ছে ঈমান অন্তরে লালন করা, এটা হচ্ছে মুখে তাকে স্বীকার করা এবং আমলের মাধ্যমে তার বাস্তবায়ন করা। এই তিনটার একটাও যদি কম হয়, তাহলে মহান আল্লাহ সুবহানাহু সামনে কিভাবে দাঁড়াবেন, আমরা কিভাবে দাঁড়াবো আমরা জানি না। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কেউ যদি কোনো একটা জায়গায় যায় এবং সেখানে যাওয়ার পরে তিনি যদি বলেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন শাররি মা খালাক, তাহলে ওই জায়গা থেকে যাওয়ার আগ পর্যন্ত ওই স্থান তাকে কোনো অবস্থায় অথবা ওই স্থানে ওই ব্যক্তিকে কোনো ক্ষতি, কোনো বিপদে স্পর্শ করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন শাররি মা খালাক। কত গানের কলি মুখস্থ করে রেখেছেন, কত কবিতা মুখস্থ করে রেখেছেন। রাসূলের এই হাদিসগুলো অথবা এই দোয়াগুলো মুখস্থ করে রাখবেন না। এগুলো তো সোনার টুকরা, এগুলো হচ্ছে পরশ পাথর, এগুলো হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি মূল্যবান প্রপার্টি। এগুলো দিয়ে আপনি লালন করতে পারেন, দুনিয়াতে প্রোটেকশন থাকবেই, আখিরাতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অবশ্যই প্রোটেকশন প্রদান করবেন। এই জাতীয় আর অনেক কথা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি সকাল এবং সন্ধ্যা 100 বার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, 100 বার যদি পড়ে, তাইলে এই ব্যক্তি 10 জন কৃতদাসকে মুক্তি দেওয়ার জন্য যত সওয়াব পাওয়া যায়, সব সওয়াব এই ব্যক্তির আমলনামায় লেখা হবে। প্রতিদিন 10 জন কৃতদাসকে মুক্তি করা সাধারণ কথা নাকি? কি মনে করেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কত হাজার কৃতদাসকে মুক্তি দিয়েছেন? হাজার তো না, 100 খুঁজে পাওয়া যাবে না, কিন্তু আপনি হাজার হাজার মুক্তি দিতে পারেন। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যবস্থা আপনার জন্য করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার জন্য 100টি সওয়াব লেখা হবে, তার থেকে 100টি গুনাহ মাফ করে দেওয়া হবে এবং তাকে শয়তান থেকে প্রোটেকশন প্রদান করা হবে। একটা অভেদ্য দেয়াল তৈরি করে দেওয়া হবে তার মাঝে এবং শয়তান মাঝে। শয়তান তার কাছে ওই দিন সকালে যদি পড়ে সন্ধ্যায় আসতে পারবে না, সন্ধ্যায় যদি পড়ে তার সকাল পর্যন্ত শয়তান তার কাছে আসতে পারবে না। আর এই ব্যক্তি ওই সমাজে সবচেয়ে ভালো মানুষ হিসেবে পরিগণিত হবে।